বড় হয়ে যায়, তার সম্মান বাড়ে, কিন্তু আসল সম্মান আসে কাজের মাধ্যমে। গ্রামের মানুষ থেকে শহরের মানুষ সবাই জানে কথার দাম আছে, কিন্তু কাজের দাম সবচেয়ে বেশি। তাই তর্কে না গিয়ে নিজের কাজ দিয়ে নিজের মান প্রমাণ করাই সত্যিকারের বুদ্ধিমানের কাজ। এই ধরনের জ্ঞানগর্ভ মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি। বাংলার এক শান্ত গ্রাম নবনগর। সবুজ ধানক্ষেত, পাখির গান আর শান্ত মানুষের গ্রাম। সেখানে থাকত মাহিন, খুব পরিশ্রমী আর শান্ত স্বভাবের ছেলে। গ্রামে আরেকজন ছিল রবিন। সে কথা বলতে ওস্তাদ, যে কোনো বিষয়ই নিজেকে বড় দেখাতে চাইত। গ্রামের সবাই তার কথার জবাব না দিয়ে হাসত, কারণ তারা জানত সে কাজের মানুষ নয়, কথার মানুষ। একদিন গ্রামের মিটিং হলো। গ্রাম পুকুর পরিষ্কার করা হবে, পানি নোংরা হয়ে গেছে, মাছ কমে গেছে, আর পানি ব্যবহার করা যাচ্ছে না। লোকজন বলল, এটা কঠিন কাজ, সময় লাগবে, শ্রম লাগবে। রবিন তখন বলে উঠল, এটা খুব সহজ, আমি চাইলে একাই করে ফেলতাম। এসব বড় কাজ আমার কাছে কিছুই নয়। মাহিন তো এসব বোঝে না, সে কি করবে? সবাই চুপ। মাহিন শুধু হাসল, বলল না কিছু। সে ভাবল, কথা নয়, কাজ, দেখা যাবে। পরের সকালে ভোরেই মাহিন কাজ শুরু করল। হাতে বাঁশের কাঁধি, দড়ি, ঝাঁপি আর কয়েকজন গ্রামের বন্ধুকে নিয়ে সে পুকুরে নেমে গেল। ধীরে ধীরে পুকুরের আবর্জনা তুলে আনছে, জলাশয়ের পাশের আগাছা কাটছে, পাড় পরিষ্কার করছে। সারা দিন রোদে কষ্ট, তবুও মুখে হাসি। কেউ পানির বোতল দেয়, কেউ খাবার দেয়। সবাই তার প্রচেষ্টা দেখে অনুপ্রাণিত। অন্যদিকে রবিন সারা দিন চা দোকানে বসে শুধু বলতেই থাকলো, ওভাবে হবে না, আমি হলে 2 দিনে শেষ করে ফেলতাম, আমি তো আসল কাজের মানুষ। কিন্তু তাকে কেউ কাজে দেখল না, লোকজন শুধু শুনল তার কথা। দিন গেল। 1 সপ্তাহের মধ্যেই মাহিন আর তার দল পুরো পুকুর পরিষ্কার করে ফেলল। পানির রং বদলে গেল, আগের সেই ঝকঝকে পানিতে মাছ লাফিয়ে উঠতে দেখা গেল। গ্রামের মানুষ খুশি, বাচ্চারা পুকুরের ধারে খেলছে, বড়রা পানি ব্যবহার করছে গর্ব নিয়ে। সেদিন সন্ধে সবাই এক জায়গায় জড়ো হলো। গ্রামের প্রধান বললেন, মাহিন, তুমি তর্ক করনি, কিন্তু কাজ দিয়ে দেখিয়েছ তুমি কি পারো। গ্রাম তোমার কাছে কৃতজ্ঞ। সবাই তালি দিল। রবিন লজ্জা পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বুঝল, কাজ ছাড়া বড় বড় কথা বলার কোনো মানে নেই। মাহিন তার কাছে গিয়ে ধীরে বলল, দাদা, তর্ক করলে সময় যায়, কাজ করলে সম্মান আসে। চলো পরের বার আমরা একসঙ্গে কাজ করি। রবিন মাথা নিচু করে বলল, ঠিক বলেছ, আমি শিখে গেলাম। সেদিনের পর রবিন আর আগের মতো কথা বলে বড় দেখাতে চেষ্টা করল না। সে ধীরে ধীরে কাজে হাত লাগাতে শুরু করল। আর গ্রামে সবার মনে জায়গা পেল মাহিন, তার কাজের জন্য। মনে রেখো, কথায় বড় হওয়া যায় না, কাজে বড় হওয়া যায়। যে বেশি তর্ক করে সে শুধু সময় নষ্ট করে, যে বেশি কাজ করে সে ভবিষ্যৎ করে। মনে রেখো, চুপচাপ পরিশ্রম করো, সফলতাই তোমার হয়ে কথা বলবে। যদি গল্পটা ভালো লাগে তাহলে জানাও, আর কমেন্টে লিখো, তুমি কি তর্ক করে জিততে পছন্দ করো নাকি কাজ দিয়ে।